আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। গত পর্বে শেয়ার করেছিলাম যে আমরা রয়্যাল টিলিপ থেকে ইনানির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এখন আলহামদুলিল্লাহ ইনানিতে পৌঁছে গিয়েছি। তো আপনারা যারা চান কলাতল থেকে সরাসরি ইনানি বিচে আসতে, আপনাদের 250 টাকা থেকে 300 টাকার মতো লাগবে সিএনজি অথবা অটো রিকশায়। এই ভিডিওটিতে আপনাদের সাথে আমাদের ইনানিতে কাটানো আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার আধুনিক আসন দিয়ে বাজা মরে খুবই টেস্ট করি মাখা 50 টাকা ভাঙ দিয়ে না বাবা আমরা বলতে হবে দেখেন মজা করে বানাই হবে কত করে কত টাকা তুমি জাল একটু বেশি না এই এটা ভাই একটু জাল দেন জাল এটা ঘুরতে কত টাকা 400 টাকা কোন পর্যন্ত লাল কাঁকড়ার বীজ পর্যন্ত তার মানে আমরা সকালে যেটা দেখে সেটা লাল কাঁকড়ার বীজ ছিল হাইটা এটা আসছে ওইদিকে লাল কাঁকড়া দেখা যাবে গেলে ঠিকই আছে ওইটা লাল মানে আমরা হাইট আসছি 9 কিলো এখান থেকে হিমচুরি থেকে 9 কিলোমিটার হাইট আসছি পর্যন্ত তাহলে আপনারা দেখতে পারেন না দেখতে পাই নাই এখান থেকে কতক্ষণ লাগবে যাইতে বেশি লাগবে না আমরা 15-20 অনেক গরম তাই আমরা ঠান্ডার দিকে যাচ্ছি আপনারা যদি দুপুরে আসেন তাহলে বালিতে পা গরম পুড়ে যাবে এই জন্য আমরা জুতা করে ভালো কাজ করছি না না লাগবে না ওই একটা ঘুরতে যেতেছে শুননি আমরা ওই জায়গায় বেশি সময় থাকবো না হ্যাঁ রোদ না ওখানে গেলে ভালো লাগবে আমার তোমার এখানে বালুর কারণে গরম লাগতেছে ওই যে পাথর তো ঠান্ডা পানি ওই দেখো ব্রিজ দেখছো দিদি আমরা ওইখান থেকে আসছি দেখছো না ওই যে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে দেখছো পাথর এখানে চিংড়ি কি যে সুখ পানা ভিজেলে সুখ পাবা না স্যান্ডেলে গেছি গা সুন্দর ক্লিন পাথর দেখো কাছে আসো
ঢাকায় নিয়ে পালবে, কিন্তু পরবর্তীতে আমরা ভেবে দেখলাম যে অ্যাকচুয়ালি ওরা এই পানিরই জীব, তো ওখানে ঢাকার পানিতে ওরা হয়তো টিকবে না বেশি দিন। তো শুধু শুধু প্রাণীগুলোকে কষ্ট না দিয়ে পরে আমরা এগুলোকে আবার এই পানিতে ছেড়ে দিয়ে দিই। বললাম এমনি না, সর আমি করতেছি না, আমি তো ভাবি ধরবা এমনি না তোরা খাবলা দে। তা কেমনে আমাকে বলো, কেমনে কেমনে বলো আমাকে, কেমনে বলো কেমনে। এখন চলে যাবা? সাবধান, কইরো না কেউ। তুই ক্যামেরাটা করিস না, আমি করে নিয়েছি। তো বাড়ি করবে না, বাইরে না। এই দিকে এই দিকে এই খেতে যা, খেতে যা। এখানে অনেক মজা হয়েছে। সবাই চেষ্টা করবেন জুতা না পরে আসার জন্য, কারণ জুতা পরলে ভেজা যায় না। যেমন আমাদের মধ্যে ধরো জুতা পরছে প্রবলেম হচ্ছে, আপনারা চেষ্টা করবেন এরকম স্লিপার পরে আসার জন্য। তো আমরা অনেক মজা করছি। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, লাঞ্চ করে তারপর আমরা যাবো হিমছড়িতে। ওই যে দূরে আপু যাচ্ছে, আর আমরা এইদিকে বহু দূরে দাঁড়িয়ে আছি, কারণ এখানে পানি আর আমরা জুতা পরে পার করা যাচ্ছে না। এই জন্য কেউ জুতা পরে আসবেন না, সবাই চেষ্টা করবেন স্লিপার পরে আসার জন্য। তো এগুলো হচ্ছে আমরা চিন্তা করলাম যে এই প্রাণীগুলোকে শুধু শুধু ধরে নিয়ে এগুলো মরে যাওয়ার পর শুধু শুধু এগুলোকে মারার কোনো মানে হয় না, তাই এগুলোকে ছেড়ে দিতেছি। আমরা ইনানি থেকে সরাসরি হিমছড়ি যাইনি, মাঝপথে আমরা একটা বাজারে গিয়েছিলাম।
বাজারটা মূলত কিছুটা সিএনজি বা অটোরিকশার আপনার স্টেশনও সোনারপাড়া বাজার। তো এই বাজার থেকে আমরা একটা অটোরিকশা নিই এবং সেটাতে করে আমরা হিমছড়ি যাই এবং এখানে ভাড়া খুবই কম পড়ে, জনপ্রতি 30 টাকা করে পড়ে লোকাল। আর এখানে আসতে আপনার ইনানি থেকে 50 টাকা খরচ হয়। তো এখানে আপনাদের যদি কারো ইনানিতে সমস্যা হয় সিএনজিগত বা যানবাহনগত, আপনারা সেক্ষেত্রে ইনানি থেকে আপনারা সোনারপাড়া বাজারে চলে যাবেন, ওখান থেকে ইজিলি আপনার সিএনজি বা অটোরিকশা পাওয়া যায় যে কোনো স্থানে যাওয়ার জন্য। ছিল আমাদের ইনানিতে কাটানো আনন্দময় কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আমন্ত্রণ রইল হিমছড়ি ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবার উপর রহমত বর্ষণ করুক। আল্লাহ হাফেজ।